একদিন এক রাজামশাই স্বপ্নে দেখলেন তার মুখের সব দাঁত পড়ে গেছে। তিনি খুবই চিন্তিত হয়ে এক জ্যোতিষীকে ডাকলেন এবং স্বপ্নের কথা বিস্তারিত বললেন। জ্যোতিষী এসে স্বপ্নের ব্যাখ্যা করে বললেন, মহারাজ, এই স্বপ্নের অর্থ হলো আপনার চোখের সামনেই আপনার পরিবারের সকল প্রিয়জন মারা যাবে এবং আপনি খুবই একা হয়ে যাবেন। এ কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন। এমন অশুভ কথা বলার জন্য তিনি সেই জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিলেন। পরে রাজামশাই আরেকজন জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং একই স্বপ্নের কথা বললেন। দ্বিতীয় জ্যোতিষীটি মনোযোগ দিয়ে শুনলেন এবং মৃদু হেসে বললেন, মহারাজ, আপনার আয়ু আপনার পরিবারের সকল সদস্যের চেয়ে দীর্ঘ হবে এবং আপনি সুস্থভাবে রাজত্ব করবেন। রাজা খুব খুশি হলেন এবং আনন্দের সঙ্গে সেই জ্যোতিষীকে পুরস্কৃত করলেন। দুই জ্যোতিষী একই অর্থ বললেও পার্থক্য ছিল কেবল কথা বলার ধরন। একজন পেল মৃত্যুদণ্ড, আরেকজন পেল পুরস্কার। মধুর ভাষণ মানুষের হৃদয় জয় করে, আর বিতর্ক ভাষা আনে বিপদ। অস্ত্রের চেয়েও মানুষকে যদি দ্বিগুণ আঘাত করা যায়, সেটা কথার মাধ্যমে। তো কথা বলার সৌন্দর্যই সাফল্যের চাবিকাঠি।